জি 24 ঘন্টা লোকসভা লোকাল নিয়ে এসে পৌঁছেছি জঙ্গিপুরে। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে এবার টান টান লড়াই লড়েছে। তৃণমূল কি তাদের এই আসন ধরে রাখতে পারবে? অন্যদিকে বিজেপি এবং কংগ্রেস তারাও কিন্তু কড়া টক্কর দেওয়ার জন্য প্রস্তুত। কি বলছেন জঙ্গিপুরের মানুষ, জানবো লোকসভা লোকালে। জি 24 ঘন্টায় স্বাগত লোকসভা লোকাল নিয়ে। আমি শুভদীপ এসে পৌঁছেছি এবার জঙ্গিপুরে, মুর্শিদাবাদের এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্র। এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের দিকে নজর রয়েছে সমস্ত রাজনৈতিক দলেরই। একদিকে বিজেপি, তৃণমূল কংগ্রেস, অন্যদিকে কংগ্রেস। একসময় কংগ্রেসের গড় বলা যেতে পারে এই জঙ্গিপুরকে। প্রণব মুখোপাধ্যায়, তারপর তার পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়, আর এরপর এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্র চলে যায় তৃণমূল কংগ্রেসের দখলে। গতবার একেবারে বিজেপি দ্বিতীয় স্থানে চলে আসে, তৃতীয় স্থানে চলে যায় কংগ্রেস। আর এবার কি হবে? এবার একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। অনেকেই বলছেন, জঙ্গিপুরের মানুষ আমার সঙ্গে রয়েছেন, এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের মানুষ, তারা কি বলছেন, কোথায় যাবে এবার মানুষের রায়, আর কি তাদের সমস্যা, কি তাদের অভাব অভিযোগ, আর আগামী 5 বছরের প্রত্যাশাই বা কি? আমি একটু এদিক থেকে সবার আগে জানার চেষ্টা করব জঙ্গিপুরের আচ্ছা বেশ, তুমুল স্লোগান চলছে জঙ্গিপুরের। এবারে লড়াইটা ঠিক কোন ইস্যুকে সামনে রেখে? জঙ্গিপুরে এবারের লড়াই উন্নয়ন, মমতা ব্যানার্জির উন্নয়ন। মমতা ব্যানার্জি দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের জন্য যে সমস্ত উন্নয়ন করেছে, সে সমস্ত উন্নয়ন লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে, কন্যাশ্রী থেকে আরম্ভ করে, যুবশ্রী থেকে আরম্ভ করে, স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে একসঙ্গে একগুচ্ছ উন্নয়ন আজকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। এবং আমাদের প্রার্থী মমতা ব্যানার্জির স্নেহধন্য প্রার্থী খলিলুর রহমান আজকে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে মানুষের ঘরে ঘরে ঢুকে গেছে। আপদে বিপদে এই মানুষটাকে পাওয়া যায়। আমার যিনি তৃণমূলের যিনি বললেন, প্রবক্তা বললেন বা তৃণমূলের প্রতিনিধি বললেন, সব থেকে আমাদের সব হাসির ব্যাপার যিনি বর্তমানের যিনি আজকে রয়েছেন, সাংসদ রয়েছেন, বিদায়ী সাংসদ, তার দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় প্রকাশ্যে তিনি কাঁদছেন, তার চোখ দিয়ে জল পড়ছে। কেন প্রকাশ্যে কাঁদছেন কেন? তিনি বলছেন যে তিনি হাঁটতে চলেছেন। আমরা জানি আজকে চারিদিকে মিডিয়া ভাইরাল করে দিয়েছেন, তিনি আজকে আহিরনে বসে, অজগরপাড়া মোড়ে বসে তিনি কাঁদছেন। তিনি বলছেন আমি আর দ্বিতীয়বার। সত্যি কি তাই? তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি বলছেন তিনি হাঁটতে চলেছেন। তাহলে জিতছে কে? জিততে আজকে দেখেছিলেন যে দ্বিতীয়বারের জন্য আমরা দ্বিতীয় ছিলাম। এবার জঙ্গিপুর লোকসভাতে প্রথম স্থান অধিকার করবে বিজেপি। একদল বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে, আরেক দল বলছেন এবার বিজেপি প্রথম স্থানে থাকবে। ফাঁকা কলসি বাজে বেশি, দুজনের চিৎকারে বুঝতে পারলেন কি অবস্থাটা। আমরা তৃণমূলের দুর্নীতি এবং দুষ্কৃতি এবং বিজেপির সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করছি, বাম এবং কংগ্রেস। সারা বাংলার সঙ্গে সঙ্গে জঙ্গিপুরের মধ্যে যে অরাজকতা চলেছে, গঙ্গা ভাঙনের যে বিধ্বস্ত মানুষগুলো এখনও পর্যন্ত তার পায়নি, বিড়ি শ্রমিকরা তার ন্যায্য মজুরি পায়নি, এবং যে উন্নয়নের কথা বলছে, উন্নয়ন তো দুয়ারে থাকে। সেই উন্নয়ন যিনি আছেন তিনি তখন তিহার জেলে আসেন, আমি জানি না কোন উন্নয়নের কথা বলা হচ্ছে। বিজেপি তো সাম্প্রদায়িক সত্যি কথা বলেছেন, আমার বন্ধু যেটা বলেছে সত্যি কথা বলেছে। তারা শুধু হিন্দুত্ব আজকে নিয়ে রাজনীতি করে। আর আমাদের তৃণমূল কংগ্রেস বলছে দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস। দুর্নীতিগ্রস্ত প্রমাণ যে আজকের দিন তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন, যেভাবে ফজলুর রহমান আজকে যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের নথি বসে আছে। বিড়ি শ্রমিকরা কি ন্যায্য মজুরি পাচ্ছে? এদিককার মানুষের বক্তব্য শুনবো। বিড়ি শ্রমিকরা ন্যায্য মজুরি পাচ্ছেন? হ্যাঁ, বিড়ি শ্রমিকরা যেটা ন্যায্য সেটা পাচ্ছে। অনেকেই তো বলছেন যে ন্যায্য মজুরি, ন্যূনতম মজুরি আগের থেকে অনেক মজুরি বেড়েছে। যারা আগে থেকে মজুরি, কোনো ক্ষোভ নেই তো বিড়ি শ্রমিকদের? না 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 খুশি কেউ না। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বাণী সাগর দিঘির উপর নিজে এসে বলেছিলেন সেখান থেকে তৃণমূলের প্রার্থী জেতাতে গেলে 220 টাকা 223টা মজুরি বৃদ্ধি করা হবে। আজকে উনার দলে তো বাইরন বিশ্বাস গেছে, তো কেন হচ্ছে না? তার মানে ন্যূনতম মজুরি যে প্রতিশ্রুতি সেটা পূরণ করা হয়নি। কোনো সময়তে হয়নি, আজ পর্যন্ত হবে না। যেটা বলছেন তার উপর আজকে দুটো দেখলাম যে দল আজকে দুজনের উপরে কাদা ছোড়াছড়ি করছে। দুটো দলের আজকে সিটের সমঝোতা হয়নি, তাই আজকে তৃণমূল কংগ্রেস একদিকে আর একদিকে কংগ্রেস একদিকে। অধীরবাবু আর মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকঠাক সেটিং করতে পারেননি। তৃণমূলের চোর বিজেপির ডাকাত হয়েছে শুভেন্দু অধিকারী, এবং তৃণমূল মানে বিজেপি, বিজেপি মানে তৃণমূল। এটা তার প্রমাণ হচ্ছে ইউসুফ পাঠান। বিড়ি শ্রমিকদের মজুরি যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা হয়নি এখনো পর্যন্ত দেওয়া, যদিও তৃণমূল বলছে বিড়ি শ্রমিকরা খুশি, তারা সন্তুষ্ট। বিড়ি শ্রমিকের জন্য যেটা তৃণমূল কংগ্রেসের এমপি এমএলএরা তারা কিন্তু বিড়ির মালিক
বাড়েনি। 2021 সালে নভেম্বর মাসের বিড়ি বানিয়েছে, সিপিএম কংগ্রেসের আমলে প্রত্যেক বছরে 2 টাকা 5 টাকা 10 টাকা হলো বিড়ির বানি বেড়েছে। 267 টাকা 267 টাকা বিড়ির বানি, সেখান করে 244 টাকা 180 টাকা পাচ্ছে। 100 টাকা করে প্রতিদিন বিড়ি শ্রমিকের পয়সা মারছে তৃণমূল কংগ্রেস। তো চাই শ্রমিকের মজুরি বৃদ্ধি হচ্ছে, এটা আজ থেকে না, ধাপে ধাপে বাড়ছে। কিন্তু মোদি যে কাজগুলো করেছে একটাও কি বাংলার ভালো হয়েছে? বাংলার কোনো উন্নয়নের জন্য মোদি সরকার বাংলায় টাকা দেয়নি, আবাস যোজনার টাকা আটকে রেখেছে। বিড়ি শ্রমিকদের জন্য চোখের জল পড়ছে, ওদেরকে জিজ্ঞাসা করুন বিড়ি শ্রমিকদের জন্য কত আন্দোলন করেছে। আজকে ভোটের বৈতরণী বার করার জন্য হিন্দুদেরকে নিয়ে হিন্দু তাস খেলছে, আজকে বিভিন্ন জায়গায় হিন্দু তাস খেলছে। আজকে যিনি বলছেন, তৃণমূলের যিনি কাউন্সিলর বলছেন যে আজকে সাম্প্রদায়িকতার কথা বলছেন, আজকে হিন্দুদেরকে পুজোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 60,000 টাকা দেয়, কিন্তু কিছুদিন আগে ঈদ হলো, মুসলিম সম্প্রদায়কে তিনি টাকা দেন না। সমস্ত কিছু তোষণের রাজনীতি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবাসের টাকা 100 দিনের টাকা বন্ধ করে রেখেছে বিজেপি। না, এটা ভুল। আরে বাবা, হিসাবটা তো দিবে। আপনার কাছে টাকা নিব, হিসাবটা তো আপনাকে দিতে হবে। টাকাটা তো আমার নিজস্ব প্রপার্টি নয়। আপনারা হিসেব দিচ্ছেন না, তাই টাকা আটকে আছে দিল্লিতে। ব্যাংকে যে 15 লাখ টাকা বলেছিল নরেন্দ্র মোদী, কই 15 লাখ টাকাটা? আজ বলছে প্রথম স্থান অধিকার করবো, তারা তো কদিন আগে ডেলি প্যাসেঞ্জার ছিল, এখন তারা বলেছিল 2 কোটি চাকরি। ওটা মানুষ আর ভাবে না, মিথ্যাবাদী সরকার বিজেপি, ভারতীয় জনতা পার্টি নয়, ভারতীয় গঠন করে নিয়েছিল। বাংলার মানুষ ওই ধর্ম নিয়ে রাজনীতি করে না। আচ্ছা দিদি, আমি আপনার কাছে একটু জানতে চাই, এখান থেকে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার হিসেব দিচ্ছে না, সেই কারণেই টাকা বন্ধ 100 দিনের আবাসের। মিথ্যা কথা, আপনারা তো খবরের চ্যানেলে দেখেছেন। শুনি পিছন থেকে কি বলছে? আবাস যোজনার জন্য কেন্দ্র থেকে তো লোক এসেছিল, সার্ভে করে গেছিল, তো তারা তথ্য প্রকাশ করুক। শুনি যারা চোর যে চুরি করে, ঠিক কথা হয়, চোর টাকা, ওরা তো চোর। টিএমসি মানে চোর। দেখুন, গোটা বাংলা জুড়ে মানুষ জানে তৃণমূলে বিজেপির মধ্যে সেটিং আছে, আর সেটিংয়ের ফলে হচ্ছে অভিষেক ব্যানার্জি ঘুরে বেড়াচ্ছে আর কেজরিওয়াল জেলের মধ্যে আছে। হ্যাঁ, ফলে আবাসে যে টাকা যে পায়নি এবং 100 দিনের কাজে টাকা পায় না, স্বাভাবিক ব্যাপার। মাঝখানে কে মারা যাচ্ছে? শ্রমিক মারা যাচ্ছে। আচ্ছা, এই যে গ্রামের মানুষ 100 দিনের টাকা পাচ্ছে না, আবাসের টাকা পাচ্ছে না, এর জন্য দায় কার? কে দায়ী? শুনেন, আপনি তো বুঝতে পারছেন নাটকটা, বিজেপি আর তৃণমূলের মধ্যে একই বিন্দুতে দুটি ফুল। বিজেপি আর তৃণমূল এখানে দোষ করছে ওয়াশিং মেশিনে যে ধোলাই হয়ে যাচ্ছে। 34 বছর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আজকে কংগ্রেসকে অত্যাচার করেছে। আজকে না নিজের তৃণমূল কংগ্রেসের যদি কোনো নেতৃত্ব যদি কংগ্রেসে বা সিপিএমে যায়, তাহলে কি ধোয়া তুলসী পাতা হয়ে যায়? মেশিন কারণটা রয়েছে, যারা ভ্রষ্টাচারীদেরকে জেলে ঢুকানো হচ্ছে বিজেপির কাজ, আর তার জন্য আজকে বিজেপি দেখতে পাচ্ছেন অনুব্রত, আজকে প্রশাসন আদালত আজকে খারাপকে ভালো করার জন্য বিজেপি, যারা খারাপ দলে আছে তারা আমার দলে এসে ভালো হয়ে যাচ্ছে, এটাই পার্থক্য। খারাপ মানুষ দলে আসে, বিজেপিতে আসা পর ভালো হয়ে যাবে, এটা হতে পারে? আসা মানে ভালো নয়, দলে আসা মানে ভালো নয়। যারা চোরেদেরকে তিহারে জায়গা করে দেও, তাদেরকে শুধরে দেওয়ার। না, এখান থেকে বলা হচ্ছে, আমি একটু বাকিদের বক্তব্য শুনবো। ওয়াশিং মেশিন অভিযোগ করলেন আপনারা, কিন্তু ওখান থেকে বলা হচ্ছে খারাপ মানুষ বিজেপিতে গিয়ে ভালো হয়ে যায়। এটা কিরকম ব্যাখ্যা হলো? বলা হচ্ছে খারাপ মানুষ যারা, তারা বিজেপিতে গিয়ে ভালো হয়ে যায়। খারাপ মানুষ যে ভালো হয়ে যায়, তবে ওখানে খারাপ মানুষ থেকে যে ওখানে কারখানা আছে নাকি? খারাপ মানুষের কারখানা ওখানে করা হয়েছে, তবে নিশ্চয়। বিজেপির যে ওয়াশিং মেশিন আছে সেটা বলা হয়নি। বিজেপির আইন ব্যবস্থা এত সুন্দরভাবে রয়েছে, আইন ব্যবস্থা তো দেশের, বিজেপির নয়। বিভিন্ন জায়গায় তদন্ত হচ্ছে, বিভিন্ন জায়গায় তদন্তর সুবাদে আজকে সার্টিফিকেট কিন্তু পশ্চিমবঙ্গ সরকারি পাচ্ছে, রাজ্য সরকারি পাচ্ছে। টাকা হয়েছে শুভেন্দু অধিকারীকে, কেন তদন্ত হলো না? ওয়াশিং মেশিন জয় শাহের টাকা কোথা থেকে? অমিত শাহের ছেলে কি করে? আজকে কোটি কোটি টাকা বিভিন্ন কলঙ্কিতে আজকে করছে। দুর্নীতির প্রশ্নে তৃণমূলের আঙুল বিজেপির দিকে, বিজেপি এর আঙুল তৃণমূলের দিকে, বাম কংগ্রেসের দিকে কিন্তু আঙুল ওঠেনি। আচ্ছা, আসল চোরকে এখানে বুঝতে পারা যাচ্ছে, এপাং ওপাং আর ঝাপাঙি হচ্ছে। এখানে তৈরি করা হয়েছে শিক্ষার জন্য না, ওই রাম মন্দিরে মানুষ চাকরি পাবে না, ওই রাম মন্দিরে হিন্দু মুসলিম সমস্ত ছেলে ভিক্ষা করবার জন্য তৈরি হয়েছে। রাম হচ্ছে এপাং আর ওপাং ঝাপাং হচ্ছে, তৃণমূলে এপাং আর বিজেপিতে ঝাপাং। মল্লিকা অর্জুনের পাশে কর্মসংস্থানের কথা বলা হচ্ছে, 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। চাকরি দিচ্ছে,
কেমন দিচ্ছে সন্দেশখালী চাকরি, মেয়েদেরকে নিয়ে গিয়ে রেপ করার চাকরি দিচ্ছে, ছেলেরা মেয়েদের যাবে আজকে জেলে যাচ্ছে। তৃণমূল এত চাকরি দিয়েছে টাকা নিয়ে যে আজকে জেলে যাচ্ছে। বিজেপি অনেক নেতারা আছে, এই গাড়িতে টাকা ধরা পড়েছে। হ্যাঁ, কংগ্রেসে কোনো সাংসদ ধরা পড়েছে, টাকা গুনতে মেশিন খারাপ হয়ে আছে, এমন অবস্থা আছে, তা দুর্নীতি কারা করছে। আর বিজেপিরও ধরা পড়েছে এরকম। হ্যাঁ, আর আমাদের জঙ্গিপুরে দেখুন, জঙ্গিপুরে আমাদের প্রণব মুখার্জির পুত্র অভিজিৎ মুখার্জি মমতা ব্যানার্জি উন্নয়ন থেকে তৃণমূলে যোগদান করেছে। বিজেপি প্রত্যেক দিনে মিডিয়াতে দেখতে পেয়েছেন, যত ছোটোখাটো থেকে বড় নেতা থেকে যত আছে মমতা ব্যানার্জি উন্নয়ন থেকে দলে দলে যোগদান করছে। শুধুমাত্র বাইরন বিশ্বাস নয়, বলা হচ্ছে অভিজিৎ মুখোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই তৃণমূলে জয়েন করেছিলেন। আর শেষ উদাহরণ বাইরন বিশ্বাস। ভারতবর্ষের অর্থমন্ত্রী সীতারামনের হাজব্যান্ড উনি নিজে বলেছে ইলেকট্রাল বন্ড ৬,০০০ কোটি আর ১৪০০ কোটি টাকা, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় স্ক্যাম। সত্যি কি তাই? পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতি ইলেকটোরাল বন্ড। নির্মলা সীতারামনের হাজব্যান্ড বলেছেন এই কথা, কংগ্রেসের দাবি। আজকে ভাবা উচিত যিনি বলছেন, তারা আজকে ৭০ বছর ধরে রাজনীতির মসনদে ছিল, আর সব থেকে তাদেরকে আরও ভাবা উচিত আজকে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীজি আসছে, অর্থাৎ 10 বছর কমপ্লিট করে দেওয়ার পর। আর আজকে জানতে হবে ভারতবর্ষের আজকে কতজন এমপি আজকে আছে, আর যেই তৃণমূল কংগ্রেস মাত্র যাদের 22খানা এমপি, তারা আজকে দ্বিতীয়। আজকে কিসের কথা বলছেন তারা? ইলেকট্রাল বন্ডের কথা বলছেন। ইলেকটোরাল বন্ড নিয়ে দুর্নীতি হয়নি, কোনো ইলেকট্রাল বন্ড নিয়ে দুর্নীতি হয়নি। আজকে মানুষ ভালোবেসে যেই আর্থিক আজকে অনুদান দিয়েছে পার্টি বন্ডে, সেখানে কোনো জায়গায় দুর্নীতির প্রশ্নই উঠে না। দুর্নীতি তো কোনো প্রশ্নই ওঠে না বলছি। লুকিয়ে রাখা হয়েছিল কেন? এসব হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কথা বলে লাভ আছে? যে এমপির হিসাব অনুযায়ী যুক্তি দরকার, এটা খেদ যুক্তি। এই যুক্তির কোনো ইলেকটোরাল বন্ডের দুর্নীতি মানুষের মধ্যে কোনো প্রভাব ফেলবে? আমি একটু তৃণমূলের বক্তব্য জানতে চাই, বাকিদের কথা শুনবো, সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকলে হবে না। ইলেকটোরাল বন্ডের দুর্নীতি কি জঙ্গিপুরের মানুষের মধ্যে কোনো প্রভাব ফেলবে? ভোটের বাক্সে ভোট দেওয়া? অবশ্যই ফেলবে, অবশ্যই ফেলবে। মানুষের প্রভাব ফেলবে, পুরো ভারতবর্ষের উপরে প্রভাব। বিজেপির একজন সমর্থককে দেখলাম বাংলায় কটা সিট আছে তাই জানে না, বলছে 35টা সিটে 35টা জিতবে। বাংলায় কটা সিট আছে তাই জানে না। যখন বিধানসভা ভোট এসেছিল 300 বার, আমার মনে নেই 3টে যে অক্ষরে গন্ডিও পার করেছিল বিজেপি, সে ডেলি প্যাসেঞ্জার করেছিল। এবার তো বলা হচ্ছে 400 পার করবে। 400 পার হবে কি না হবে সেটা মানুষ জবাব দিবে, কারণ মানুষ ধর্মের রাজনীতি বিভেদ পছন্দ করে না। মানুষ যেটা চায় স্বাস্থ্য, শিক্ষা, শান্তি। টান উত্তেজনা জমে উঠেছে আলোচনা। লোকসভা লোকাল নিয়ে ফিরছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। মানুষ ধর্মের রাজনীতি পছন্দ করে না, মানুষ চায় স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়ন। এটাকে আপনাদের উদ্দেশ্য করে বিজেপি সময়তে ধর্ম নিয়ে খেলি না, তাহলে ভ্যাকসিনে হিন্দুকে বেছে দিত, গ্যাসের টাকা হিন্দুর কাছে 800 নেওয়া হয়। এগুলো ভুল, মানুষ জানে। ঠিক সময় সবকা বিকাশের রাজনীতি করি, জাতপাত নির্বিশেষের উপরে রাজনীতি হয়। একটাই মন্ত্র আমাদের, সবকা সাথ সবকা বিকাশের রাজনীতি। জঙ্গিপুরের মানুষ, জঙ্গিপুরের যুব সমাজ, তাদের কর্মসংস্থান, সেই প্রশ্নে রাজনৈতিক দলের সমর্থকরা কি বলছেন? বিড়ি শ্রমিক প্রচুর সংখ্যায়, জঙ্গিপুরে প্রচুর যুব সমাজ আছেন, তাদের কর্মসংস্থানের কোনো দিশা কি দেখাতে পারছে? পশ্চিমবাংলা সব আছে কিন্তু কিছুই নেই। ছাত্র আছে, শিক্ষা নেই, বেকার শিক্ষিত যুবক আছে, কর্মসংস্থান নেই, মানুষ আছে, কারখানা নেই, শ্রমিক আছে, মজুরি নেই। এই তো অবস্থা গোটা পশ্চিমবাংলায়, এবং জঙ্গিপুর সেখান থেকে ব্যতিক্রম নয়। প্রত্যেকটা জায়গায় শিক্ষিত বেকার আছে, তারা কাজের জন্য হাহাকার করছে। যেটুকু চাকরি হচ্ছে সেখানে দুর্নীতি হচ্ছে। কর্মসংস্থানটা কি কোনো বড় ইস্যু হতে পারে এবারে? লোক 100 বার বেকার যুবক ছাড়া তাদের যে যন্ত্রণা, সে যন্ত্রণা ভোটের মধ্যে প্রতিফলিত হবে। বাংলায় যখন বামপন্থ 34 বছর রাজত্ব করেছিল, যে বিশাল বেকার সমস্যার সমাধান করে সমস্যা সৃষ্টি করে গেছিল, সেইটাকে মেরামত করার জন্য মমতা ব্যানার্জি বাংলার মা দিন প্রাণ চেষ্টা করছে কোথায় কি কাজ করা যায়, বাংলার শিক্ষিত যুবকদের চাকরি দেওয়া যায়। থেকে ভালো দেখা গেল যে কংগ্রেস যারা আমাদের বিরোধিতা করছেন, কংগ্রেসের যিনি প্রতিনিধি আছেন তিনি কিন্তু নিজে মুখে স্বীকার করলেন পশ্চিমবঙ্গে আজকে কোনো রকম কর্মব্যবস্থা নেই, পশ্চিমবঙ্গে আজকে কোনো কর্মসংস্থা নেই। আজকে আমরা সেই জন্য আজকে দেখতে পাচ্ছি শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা যা দেখছেন, তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আজকে জেলে, আর তারা কিসের দুর্নীতিগ্রস্ত। কেন্দ্রের বিজেপি সরকার থাকা সত্ত্বেও কেন এই অবস্থা? 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল গোটা সারা
বছরে? সারা বছর প্রত্যেকটা জায়গায় আজকে দেখছেন, আজকে যে মেক ইন ইন্ডিয়া চাকরি কি হচ্ছে? তৃণমূলে এত চাকরি তাদের, আর মানিক থেকে পার্থ সবে জেলে আছে, জেলে। আজকে যারা এসছে প্রতিনিধি হিসাবে তাদেরকে যখন 2 কোটি চাকরি আর 15 লক্ষ টাকা গরিব মানুষকে দেবে, আজকে তারা কটা লোক চাকরি পায়? আর তৃণমূল যারা কংগ্রেস যারা এসছে তারা কটা লোক চাকরি করে? এই থেকে প্রমাণ পাওয়া যায় যে মমতা ব্যানার্জি আজ ভোট এসছে, চাতক পাখির মতো সবাই এসছে। বিজেপি সরকার যেটা হিন্দু মুসলিমের তাস খেলছে, ভালো করে লক্ষ্য করুন। বছরে 2 কোটি চাকরি যদি হয়, তাহলে 5 বছরে 10 কোটি চাকরি হয়। সেই 10 কোটি চাকরির মধ্যে ভারতবর্ষে 85% হিন্দু বাস করে। 8.5 কোটি হিন্দুর ক্ষতি করেছে বিজেপি সরকার। তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী 2011 সালে মমতা ব্যানার্জি প্রতিষ্ঠিত হওয়ার পর আজকে গ্রাম বাংলার শুধু চাকরি, সরকারি চাকরি নয়, বিভিন্ন প্রতিষ্ঠানে আজকে সমগতি থেকে আরম্ভ করে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আজকে যুব সমাজকে ভর্তি করছে। যুব সমাজ চাকরি পাচ্ছে বলা হচ্ছে, যুব সমাজ চাকরি পাচ্ছে। যুব সমাজ তৃণমূল কংগ্রেসের আমলে চাকরি পাচ্ছে তো বলা হচ্ছে। কাটমানি পেয়ে চাকরি পাচ্ছে, সাধারণ ছেলে চাকরি পাচ্ছে না। যে সাধারণ মানুষের চাকরি নেই, কাটমানিতে চাকরি হচ্ছে, এটা কি ঠিক? দুটোই সরকার, জুলুমের সরকার, সাধারণ মানুষের বিপক্ষে সরকার। কারণ কংগ্রেস সরকার যখন ছিল, তখন 100 দিনের কাজের টাকা, 100 দিনের আইন করে এনেছিল কংগ্রেস সরকার। এবং খাদ্যের যেটা রেশন, যেটা মোদি আজকে দিদি যেটা বলছে, সেটা কংগ্রেস সরকার আইন করে এনেছিল। এই 100 দিনের কাজে তো তৃণমূল কংগ্রেস দাবি করে তারা দেশের মধ্যে, আমাদের রাজ্য একেবারে শীর্ষে রয়েছে 100 দিনের কাজে টাকা দেওয়ার ব্যাপারে। এটা কি বলবেন? এটা তো সাফল্য। না, আপনি রাজ্য সরকার দাবি করছে যে আমরা 100 দিনের কাজে সারা ভারতবর্ষের মধ্যে 1 নম্বরে আছি, কিন্তু 1 নম্বরে বাস্তবায়িতা কোথায় হচ্ছে? বাস্তবে তার যদি 1 নম্বরেই থাকবে তাহলে আন্দোলন করছে কেন কেন্দ্রের বিরুদ্ধে? একদিকে বলছে কেন্দ্রের বঞ্চনা, একদিকে বলছে আমরা 1 নম্বরে আছি। 100 দিনের কাজ আজকে দরিদ্র সীমার নিচে বসবাসকারী আমার মা বোনেরা আজকে বাড়ি করার টাকা আজকে বিজেপি নামক দল আজকে কেন্দ্রে অঙ্গুলি হলো নেতাদেরকে বন্ধ করে দিয়েছে। 100 দিনের প্রকল্পে 1 নম্বর হয়েছে, কিন্তু দুর্নীতি 1 নম্বর হয়েছে, ভালোভাবে 1 নম্বর হয়নি। গ্রামের মানুষ তো সত্যি সত্যি টাকা পাচ্ছে না, তাহলে এটা ভোট বাক্সে প্রভাব পড়বে না? ওরা তো টাকা পাচ্ছে না, ওরা কি বিজেপির বিরুদ্ধে ভোট দেবে না যে আমার তো টাকা আটকে যাচ্ছে? নয়, অবশ্যই তারা বিজেপির পক্ষেই তারা ভোট দিবে। তার কারণ জানে আজকে যারা 100 দিনের কাজ করেন না, যারা বাড়িতে বসে থাকেন, তাদের আজকে 100 দিনের টাকা ঢুকে। লজ্জার বিষয়। আবাসের টাকা আমি একটা কথা বলি, আবাসের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি দিয়ে দেবেন এবং দেওয়াও হচ্ছে। এটা দেওয়া হচ্ছে তো? দেবে কোথা থেকে? উৎস কোথায়? কেন্দ্রের দেওয়ার কথা, রাজ্য দিচ্ছে। আজকে কেন্দ্র না দেওয়ার একটাই কারণ, এটা কতটা প্রভাব ফেলতে পারে? যে টাকা কেন্দ্রের দেওয়ার কথা ছিল, যে টাকা দীর্ঘদিন ধরে বকেয়া, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করেছেন তিনি দেবেন। মমতা ব্যানার্জির নাটক। কার টাকা কাকে দিচ্ছেন? আমাদের টাকা মানুষকে দিচ্ছে ভোটের মুখে, ভোট হয়ে গেলে সব ফালতু হয়ে যাবে। উত্তরপ্রদেশ সব থেকে বেশি চোর, আজ ভুয়ো জব কার্ড। আষাঢ়ের গল্প শুনে লাভ নেই। পশ্চিমবঙ্গের কথা বলছেন, পশ্চিম বাংলার মানুষের কথা তারা বলতে পারবে না। বিজেপির যে বুথ সভাপতি তার নিজের নামে লক্ষ্মী ভান্ডার টাকা ঢুকছে, নিজের স্ত্রীদের বঞ্চিত। লড়াইটা একেবারে টান লড়াই। প্রত্যেক পক্ষ, 3 পক্ষ, তাদের প্রত্যেকেরই দাবি, তাদের সুশাসন রয়েছে, তাদের প্রতিশ্রুতি রয়েছে এবং ঠিকঠাক আশ্বাস রয়েছে। শেষ পর্যন্ত কি হয়, মানুষের ভোটের ফল, মানুষের রায় কোন দিকে যায়, আমাদের নজর থাকবে সেদিকে। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে লোকসভা লোকাল এখানেই শেষ করছি। নজর রাখুন জি 24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।